এইভাবে বাড়ির বউয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়াটা মোটেই ভালো কথা নয় দাদু ভাই, এটা অলক্ষণ। তোমার মাও একদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল দাদু ভাই। দারুণ দারুণ। বলছি ম্যান্ডির এত আনন্দ, ব্যাপারটা কি? হবে না, কথা চলে গেছে, আনন্দ। ব্যাপারটা ঠিক হয়নি রে ব্রো। বিগ ব্রো মানতে চাইছে না, কিন্তু আমি তো ওকে চিনি, যথেষ্ট চিন্তায় আছে ও। কিছু একটা ব্যবস্থা। হেভি হেভি কোথায় গেল? মানে তাই তো, ব্রো তো এখানেই ছিল, কোথায় গেল? এক্স্যাক্টলি, ব্রো তো এখানেই বসেছিল। এখানেই কোথায় গেল ব্রো? কোথায় গেল? আচ্ছা, আছে বিগ্রহ এখানেই কোথাও আছে নিশ্চয়ই, এদিক ওদিক গেছে। গেট ব্যাক, গেট ব্যাক, গেট ব্যাক, আনন্দ কর তোরা, চল, ও চলে আসবে, চল। ভালো করে শোন, তুই এই গোবরডাঙ্গার বাড়িটার উপর নজর রাখ, আমি এক্ষুনি আসছি। গুরু, আসল কথাটা তো বলিনি তোমায়, মেয়ে দুটো একা আছে, কোনো বড় কেউ নেই গোবরডাঙ্গার বাড়িতে। রাখ জনি, তার মানে আজকের লীলা খেলাটা তোমার এই প্রান্তিকের সাথেই হচ্ছে। বাইকের চাবিটা। ছোটবাবু, এই যে তোমার চাবি, আর এই যে জুতো। জুতোটার মধ্যে এত ধুলো কেন? তোমাকে আমি বারবার করে বলে রেখেছিলাম আমার জুতোটা পরিষ্কার করে রাখতে, কিন্তু জুতোটা তুমি পালিশ করে রাখোনি। মানে এটাও ভুলে গিয়েছিলে, রাইট? এটা কি ন্যাকামো হচ্ছে? তুমি সবকিছু ভুলে যাচ্ছ, সারা দিন ধরে বাড়িতে একটা দুঃখী আত্মার মতন ঘুরে বেড়াচ্ছ, কোনো কাজের কিচ্ছু করতে পারছো না তুমি। ওকে, এদিকে এসো, জুতোটা এখানে রাখো, জুতোটা এখানে রাখো, আর এই জুতোটা তুমি এক্ষুনি পরিষ্কার করবে। যাও, গিয়ে পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে এসো, যাও। কাজের লোকজন সব একটা কোনো কাজ কেউ করে না। পরিষ্কার করো, করো। করো। আমি এসে যেন দেখি আমার প্রত্যেকটা জুতো তুমি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছো, এইটা আবার ভুলে যেও না। সরো, সরো। আমার যদি পুরনো সব কথা মনে থাকতো, তাহলে কেউ এরকম আমার সঙ্গে হতচ্ছেদা করতে পারতো না। আমি যে কে সেটাই তো আমি মনে করতে পারি না। আমার নিজের ছেলে হলে কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করতো না, কখনো করতো না, কখনো না। মা, তোমায় যারা বাড়ি ছাড়তে বাধ্য করেছে, আমি তাদের মতো হতে চাই না। তাই নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও আমি ফিরিয়ে আনবো গোবরদেবীকে। ওর যেতে হয়, ও ঠিকভাবে যাবে, এভাবে দুম করে কেন যাবে? আর এভাবে আমাকে দোষী করে দিয়ে গেলে আমিই বা মানবো কেন? গাছেরা তো শুনেছি গোবরদেবীর রিলেটিভ হয়। এই গাছটা নিয়ে গেলে যদি চুপ করে আমার কথাটা অন্তত শোনে।
ওকে রাজি করানোটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক হবে। মিস্টার রয় তো গোবর্ধনকে ছাড়া মিটিংই করতে চাইছে না, কি করে যে বোঝাবো কি? গায়ের উপর দিয়ে চলে যাচ্ছি, কি ননসেন্স রে বাবা। নাও প্লিজ, তুমি আর কোনো অশান্তি করো না, পড়ে ঠরে যেও না, বিহেভ ইয়োরসেলফ। যে কাজটার জন্য তোমায় নিয়ে যাওয়া হচ্ছে সেই কাজটা দয়া করে ডুবিও না। আমিও গোবর্ধবীর মতো গাছের সঙ্গে কথা বলছি। শেফ এভি, সিরিয়াসলি কান্ট বিলিভ দিস। এই মেয়েটা একেবারে মাথার ভিতরে চেপে বসেছে। ওর জন্য এখন গোবরডাঙ্গা যেতে হবে। ওকে কনভিন্স করা কি খুব ইজি হবে? মোটেই না। জেদি পাকা মেয়ে, কি করে ওকে নিয়ে আসবো মিটিংয়ে আমি? আর ও না আসলে পরে তো আমার মাই মমস ক্যাফে ডিলটাই ফাইনাল হবে না। ডিসকাস্টিং, ভালো লাগে না। যে করে হোক আজকে ওকে নিয়ে আসতেই হবে। আজ ওর সমস্ত ডানা ঝাপটানো আমি পার করে দেব। গরিবের মেয়ের এত দেমাগ! আমার বন্ধুদের সামনে আমার প্রেস্টিজ পুরো টুপিয়ে দিয়ে পালিয়ে যাব, আর পালিয়ে গিয়ে আমার হাত থেকে বেঁচে যাবে ভেবেছে। জ্ঞান থাকতে তো জুনি আমার সাথে যাবে না, কিন্তু আজকে এই রডটা দিয়ে ওর মাথায় বাড়ি মেরে ওকে আমি অজ্ঞান করে নিয়ে যাব। তারপর এমন জায়গায় গুপ করে দেবো যে সেখান থেকে আরো কোনোদিন ফিরতে পারবে না। ওর সমস্ত ডানা ঝাপটানো একেবারে শেষ হয়ে যাবে। প্রদীপটা যেন আর না নেবে ঠাকুর। তুমি দেখো, আমার কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে একটু শুদ্ধি করা দরকার। গোবর জলটা যেন কোথায় রেখেছি। সব নজর কেটে যাক। দিনের বেলা আরো একবার গোবর জল ছেটাবো, আর লঙ্কা পোড়াও দিয়ে দেবো। এখানে কোনো নাটক হচ্ছে না জুনি। আজ কে বাঁচায় আমি দেখি। যেদিন পালিয়েছিলে এই শাড়িটা পরেই পালিয়েছিলে, আজ এটা পরেই ঢুকবে আবার।